তো হে গাইস, তোমরা তো জানো যে আমি দার্জিলিং যাচ্ছিলাম। তো লাস্ট ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বহরমপুর টু শিলিগুড়ি জার্নি। দেন স্টার্ট হয়েছিল আমার মেইন জার্নি, মানে শিলিগুড়ি টু দার্জিলিং, মানে পাহাড়ের জার্নি। তো রোড ভিউজগুলো এতটাই বেশি ক্রেজি আর অসম ছিল যে আমি না শেয়ার করে তোমাদের সঙ্গে পারলামই না। তো তোমরা যারা যারা দার্জিলিং গেছো তো আমরা তো জানোই যে কতটা সুন্দর ভিউজ পাওয়া যায় রাস্তায়। আর যারা যাওনি মেনলি আমি রেকমেন্ড করবো তাদেরকে যে একবার হলেও ঘুরে এসো দার্জিলিং থেকে। তো আমি ভিডিওতে একটু ক্লিপ অফ কাট করলাম না, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা এই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড না তারা একটু স্কিপ করতে পারো, 50 সেকেন্ডস মতো অনলি শুধু রোড জার্নি রয়েছে। তো তারপর থেকে অনেক ক্রেজি ক্রেজি মোমেন্টস আছে, সেগুলো তোমরা এনজয় করতে পারো। তো দেখো আমি কত সুন্দর রোড দিয়ে জার্নি করছিলাম, আর এই যে দূরে পাহাড়, এই ঝর্ণার মতো জিনিসগুলো এতটা সুন্দর, এতটা ক্রেজি লাগছিল আমার কাছে। তো ফাইনালি দেখো আমরা পাহাড়ের ওপর পৌঁছেই গেলাম। দেন ঢুকে পড়লাম আমরা দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। তো দার্জিলিংয়ে এন্টার করার পর এইখানে রাস্তায় যেতে যেতে দেখো কত সুন্দর সুন্দর মন্দির ছিল, এখানে অনেক জাপানিজ টেম্পল ছিল, অনেক কিছু। তো এই রোডে আমাদের পড়ে গেছিলো ঘুম স্টেশন, যেটা সব থেকে উচ্চতম স্টেশন এখানকার। তো ফাইনালি আমরা ক্লক টাওয়ারের এখানে নেমে পড়লাম, বিকজ এখানেই মেনলি সব সুন্দর সুন্দর হোটেলগুলো পাওয়া যায়। তারপরে আমি শুরু হলো হোটেল খোঁজার জার্নি। তো হাঁটতে হাঁটতে আমি প্রথম চলে গেছিলাম হোটেল পূর্ণিমাতে। ওখানে গিয়ে একজনকে জিজ্ঞাসা করে নিয়ে আমাকে রিসেপশনে পাঠিয়ে দিলেন। রিসেপশনে গিয়ে আমি জানতে পারলাম যে ওই হোটেলে একটা রুমও খালি নেই। দ্যাটস ওয়াই আমি ওই হোটেলটা লিভ করে আর একটা হোটেলে চলে গেছিলাম। ওখানে গিয়েও জানতে পারলাম যে 11টার আগে কোনো রুম চেক আউট হবে না। দ্যাটস ওয়াই আমি ওই প্রপার্টিটাও লিভ করে দিলাম। তো এইভাবেই শুরু হলো আমার হোটেল খোঁজাখুঁজির জার্নি। সেটা অনেকক্ষণ চললো গাইজ। আমি একটার পর একটা হোটেলে গেলাম, সেখানে না শুনেই ঘুরে এলাম। ওরা আমাকে ওয়েট করতে বলছিল, বাট আমার কাছে এত টাইম ছিল না, বিকজ আমি টায়ার্ড ছিলাম। বাট নেচারগুলো এতটাই সুন্দর ছিল যে আমার ঘোরাঘুরি করতে একটুও কষ্ট হয়নি। তো ফাইনালি আমি হোটেল সাগরিকাতে গিয়ে রুম পেয়ে গেলাম। তো ওখানে রুমে চেক ইন করলাম। তো ভেতরে গিয়ে তোমাদেরকে একটা ছোট্ট সুন্দর রুম ট্যুর দিয়ে দিই। তো গাইজ এখানে একটা বেড ছিল সুন্দর মতো, আর এই সাইডটায় দেখো একটা মিরর ছিল যেখানে তোমরা মুখ দেখতে পারবে। আর সিজনের টাইমের জন্য এই রুমটার জন্য আমাকে একটু বেশি রেন্ট পে করতে হয়েছিল, বিকজ সব রুম প্যাকড আপ ছিল। তো রুম ট্যুর কমপ্লিট করে আমার কিউরিয়াসিটি মেটাতে আমি সঙ্গে সঙ্গে চলে গেছিলাম টেরিসে, বিকজ পাহাড় দেখতে হবে তো, আর গাইজ তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো সামনে দেখো গাইজ কত সুন্দর পাহাড় আর কত বেশি সুন্দর নেচার। যেহেতু দার্জিলিং আমার ফার্স্ট টাইম ছিল, তো নেচার ভিউজগুলোকে এনজয় করতে করতে যে আমি ছাদে কতটা টাইম স্পেন্ড করেছি আমি নিজেও জানি না। আর আমার এতটা বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল ওখানেই সবটা সময় কাটিয়ে দিই। তো এতটা সময় তো কাটানো যাবে না, বিকজ অনেক কিছু কাজ করার আছে। দ্যাটস আমার কিছু শপিং করার ছিল, তাই আমি নিচে চলে আসলাম। দেন চলে গেছিলাম ওখানকার একটা মার্কেটে। দেন আমার প্রয়োজনীয় জিনিসগুলোকে কিনে আমি চলে গেছিলাম রুমে। ওখানে গিয়ে দেখলাম হোটেল স্টাফ থেকে আমাকে খাবার সার্ভ করে গেছে। তো ফ্রেশ হয়ে গোসল করে আমি খাবারটা খেয়ে নিলাম। খাবার গাইজ অ্যাভারেজ ছিল, বেশি টেস্টি ছিল না। তো আমি টায়ার্ড যেহেতু ছিলাম তাই একটু রেস্ট নিয়ে নিলাম। তো রেস্ট নেওয়ার পর আমি চলে গেছিলাম রিসেপশনে। তো রিসেপশনে গিয়ে আঙ্কেলদের সঙ্গে ডিসকাস করলাম যে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। তো কোথায় আমি ঘুরতে যাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে গাইজ।